বীরভূমের ঘটনা ঘিরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে নিন্দার ঝড়। কিন্তু এই প্রেক্ষাপটে গণধর্ষণের অভিযোগে ধৃত ১৩ জনকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদনই জানালো না পুলিশ। বীরভূম কাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বুধবার রাতেই ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলো গ্রামের মোড়ল বলাই মাড্ডি, সুনীল কিস্কু, চানা মাড্ডি, মদন মাড্ডি, সুরেশ মাড্ডি, গুন্ডো মাড্ডি, জ্যাঠা টুডু, রাম সোরেন, জুলহা মাড্ডি, বাবম মান্ডি, বালু টুডু, দেবরাজ মণ্ডল এবং লালু মুর্মু। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, জোর করে আটকে রাখা এবং হুমকির অভিযোগে মামলা রুজু হয়েছে। ধৃতদের এদিন সিউড়ি মহকুমা আদালতে পেশ করা হয়, কিন্তু পুলিশ হেফাজতে না চাওয়ায় ১৩ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক পীযূষ ঘোষ। সরকারি উকিল ছিল না, স্বাভাবিক কারণেই তাদেরকে জেল হেফাজত হয়েছে। আপাতত তারা জেলে গেছে। আগামী ৬-২ তারিখে তাদেরকে আবার কোর্টে প্রডিউস করা হবে এবং সেদিনকে সিডি এবং মেডিকেল রিপোর্ট আসবে। কিন্তু গণধর্ষণের অভিযোগ সত্ত্বেও ধৃতদের পুলিশ কেন নিজেদের হেফাজতে চাইল না তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। পুলিশ কোনো রিমান্ডে নেয়নি, তাহলে সেটাও বুঝবো। প্রশাসনের ক্ষেত্রে এটা একটা চরম শৈথিল্য। তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এর পিছনে প্রকৃত ঘটনার অনুসন্ধান করার ক্ষেত্রে তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। যদিও পুলিশ সুপারের দাবি, যে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে, তাই তাদের আর হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। তবে পুলিশ সুপারের এই দাবি কিন্তু আদৌ সন্তোষজনক নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা ধরা পড়লেও সেক্ষেত্রে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ উদ্ধার করাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি এরকম ঘটনায় পুলিশ সাধারণত অভিযুক্তদের দিয়েই ঘটনার একটি পুনর্নির্মাণ করেন। সেসবের আগে শুধু ধৃতদের গ্রেফতার করেই পুলিশ সুপার তদন্ত শেষ বলে মনে করলেন কেন? যদি তদন্ত করতে হয়, সত্যি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করবার প্রয়োজন হয়, তাহলে কিন্তু পুলিশ হেফাজতে পুলিশকে নিতেই হবে। কিন্তু পুলিশের জেনে রাখা উচিত ছিল যে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে তদন্তটা শেষ হয় না। অপরাধীরা বা অভিযুক্তরা সাজা পাক, এটাই বোধহয় তারা চাইছেন না। এদিন মামলার শুনানিতে আদালতে হাজির ছিলেন না কোনো সরকারি আইনজীবী। আদালত সূত্রে খবর, নেতাজির জন্মদিবস উপলক্ষে ছুটি থাকায় সরকারি আইনজীবী বা সহকারী সরকারি আইনজীবী আদালতে আসেননি। কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ মামলাতে আদালতে না আসার জন্য স্রেফ ছুটির কারণ কি যুক্তিযুক্ত হতে পারে, নাকি স্রেফ গাফিলতি? প্রশ্ন তুলছে আইনজীবী মহল। এত বড় ঘটনা হলো, সরকার পক্ষের আইনজীবী ছিলেন না, এর ধৃষ্টতা তিনি কি করে দেখাতে পারেন, এ নিয়ে আমার প্রশ্ন জাগে। এদিন বিকেলে হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতির পুত্রবধূ চিত্রলেখা মুখোপাধ্যায়। রাজশ্রী দত্তগুপ্ত ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।